আসসালামু আলাইকুম, শুভ সকাল। বরাবরের মতো আজও সকালবেলা নিয়ে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও। আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নাস্তা পানি করা সব কিছু শেষ কমপ্লিট। এখন রান্না করব। শরীরটা কেমন ঝিমাচ্ছে তাই ভাবলাম যে একটু ভর্তা বানায় খাই। ছোটোবেলা গ্রামে খাইতাম, তো নিয়ে আসলাম ছেঁচাছেঁচি করে খাবো। সবাই বলে ছেঁচাছেঁচি বন্ধ, চলো ছাদে যাই, রৌদ্র পোহাই আর সবাই এইভাবে খেয়ে নিই। তো ছাদে বসে কি আর করার, কাঁচামরিচ ধন্যবাদ এভাবে মাখিয়ে খেলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ, চলে আসলাম রান্নাঘরে। মেয়ে মানুষের জীবন, দিনের 24 ঘন্টা 18 ঘন্টাই চলে যায় রান্নাঘরে, তাই না? পেট তো আর বোঝে না, রান্না তো করতেই হবে, পেটে তো 4টা দিতে হবে। তো চলে আসলাম, শীতকালীন কিছু সবজি রান্না করব, নিরামিষ সবজি। আর এই যে আমার ফেভারিট খাবার গরুর ভুঁড়ি বা বট যেটাই বলেন, হয়তো অনেকে পছন্দ নাও করতে পারেন, আবার অনেকের খুবই পছন্দের খাবার, যেটা কিনা আমারও খুব পছন্দের, খুব প্রিয় একটা খাবার। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা আর 1 চামচ আদা বাটা। এই রান্নাটা করবো সম্পূর্ণ আমার মায়ের পদ্ধতিতে, কারণ আমি ছোটোবেলার থেকে দেখে আসছে মা এভাবে আমাদেরকে রান্না করে খাওয়াইছে। তো খুবই ভালো লাগে, আমি আমার মায়ের পদ্ধতিতে আমি রান্নাটা করতেছি। তো এটা আমি হাতে মাখিয়ে রান্না করব। দেখতে থাকো, রান্নাটা শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে। এখানে দিয়ে দিছি 2 চামচ কাঁচামরিচ ছেঁচা আর 3-4টা এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। এখানে পরিমাণ মতো দিয়ে দেব মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। আমি যেহেতু এটা গরুর ভুঁড়ি আর এটা আমি 2বার রান্না করব, দেখতে থাকো বুঝতে পারবা যে 2বার কীভাবে রান্না করতেছি। আমি যেহেতু 2বার রান্না করবো এটা, এখন আমি অল্প পরিমাণে তেল দিয়ে তারপর মাখিয়ে বসিয়ে দেব। একদম সামান্য পরিমাণে তেল দেব, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো এখন আমি এটা বুঝছি না যে 2বার রান্না করবো, এই জন্য খুব সামান্য পরিমাণে তেল দেব। আর যেহেতু এটা গরুর ভুঁড়ি, এটাতে এমনিতেই চর্বি আছে, এই যে সামান্য পরিমাণে তেল দিলাম। এখন আমি এটা মাখাচ্ছি আর কি। তো ওই যে ধনিয়ার গুঁড়াটা আসলে দেওয়া হয়নি, ধনিয়ার গুঁড়াটা শেষ হয়ে গেছে। তো আমি মাখাতে থাকি, এই পর্যায়ে ধনিয়ার গুঁড়াটা নিয়ে আসবো। তো এখন ধনিয়ার গুঁড়াটা চলে আসছে, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। মাখানোটা এখন আমার একদম শেষ, একদম কষিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে তারপরে বসিয়ে দেব, হয়ে যাবে আমার গরুর ভুঁড়ি কষানো। তো আমি একটা এক পর্যায়ে চুলায় বসিয়ে দিচ্ছি। ছাদে যাওয়ার কারণে একটু টাইমটা আমার লেট হয়ে গেছে আজকে রান্নাটা, 2 চুলায় বসাইতে হবে। আর শীতকালীন সময় না, গ্যাসের একটু প্রবলেম হয়, গ্যাসটা একটু দুপুরের টাইমে একটু কমে যায়। আছে না যে ফুল গ্যাস থাকে, ফুলও থাকে না আবার একদমও কমে যায় না, মাঝারি আর কি। তো যাই হোক, এখন আমি রান্না বসিয়ে দিলাম, এক পাশে ভুঁড়িটা আরেক পাশে বসিয়ে দেব আমি সবজিটা। এই সবজিটা আমি বরাবর চিংড়ি মাছ দিয়ে করে থাকি, খুবই ভালো লাগে। এই রান্নাটা আমার চ্যানেলে আছে, দেখে নিও কীভাবে করি আমি। অবশ্য অনেকে হয়তো এর চেয়ে ভালোও পারো, আমি আমার নিজের মতো করে যেভাবে করি আর কি, ওইটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। তো আমার যেহেতু আজকে চিংড়ি মাছ নাই, আমি এটা নিরামিষ রান্না করব, নিরামিষ সবজি আর কি। তো এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিব 2 থেকে 3টা কাঁচামরিচ। এটা তো আমি একটু কাঁচামরিচ ছেঁচা দিব, যেহেতু শীতকালীন কালারফুল সবজি, এটা আমি সবজির কালারটা রাখার চেষ্টা করব, তাই আমি এটাতে একদমই শুকনো মরিচ আমি ইউজ করব না। এই 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু কাঁচামরিচ পেস্ট আর সামান্য হলুদ, লবণ, আদা রসুন আর জিরার পেস্ট দিয়ে দিয়েছি, সব কিছু মিলিয়ে এই সামান্য পরিমাণ। তো এখন পানি দিয়ে এখন কষিয়ে নেব। কষানোটা শেষ হয়ে আসছে প্রায়, আমি এখন এটাতে দিয়ে দেব এই সবজিগুলো। এটাতে পানি দিলেও হয় না দিলেও হয়, আস্তে আঁচ দিয়ে রান্না করলে সবজিটা এমনিই খেতে ভালো লাগে। চিংড়ি মাছটা নাই আজকে, আমার খুব
আফসোস লাগতেছে চিংড়ি মাছটা নাই, কারণ চিংড়ি মাছটা দিয়ে খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে নিরামিষ করতেছি, যদিও এটা বেশি একটা খারাপ লাগে না, তবে চিংড়ি মাছটা দিলে হয় কি ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও একটু ভালো লাগে। তো যাই হোক, যেভাবে তদবিরে থাকবে সেভাবে খেতে হবে। আল্লাহ পাক আজ আমার তদবিরে চিংড়ি মাছ লেখে নাই, তাতে কি আলহামদুলিল্লাহ চিংড়ি মাছ ছাড়াই খাবো। তো এখন এটা মাখানো টাখানো সব শেষ, একদম মিশানো টিশানো হয়ে গেছে মশলা টশলা। এটা এক পাশে সিদ্ধ হতে থাকুক। ওই পর্যায়ে আমি দেখি এখন আমার বুড়িটা কি অবস্থা। তো দেখতেছি বুড়িটা প্রায় কষানো কষানো ভাব হয়ে গেছে। এখন আমি এখানে একটা কথা বলবো, কথাটা হচ্ছে এই যে আমি যখন এই ইউটিউব চ্যানেলে আসিনি তখন আমার সময়টাই কাটতো না, শুধু রান্না আর নানান দুনিয়াবি চিন্তা ভাবনা। আর মাঝে মাঝে যদিও এত নামাজি না, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, বাকিটা উপরওয়ালার ইচ্ছে। এইভাবেই সময় কাটতেছিল। আর আমি খুবই অসুস্থ, মানসিকভাবে শারীরিকভাবে আরও বেশি অসুস্থ। এইগুলো থেকে কেটে ওঠার জন্য হঠাৎ করে মনে হলো যে আমি তো একটা ইউটিউব চ্যানেল খুলতে পারি। আমি এমনিতেও রান্না বান্না খুব দেখি, অনেক আপুদের ইউটিউব চ্যানেলে আমি মানে রেগুলার ব্লগ ভিডিওগুলো আমি দেখি, ফলো করি, আমার কাছে খুবই ভালো লাগে। তো একটা সময় মনে হলো যে আমি যাই পারি আর না পারি, আমার তো সময়টা কাটবে বা আমার ভালো লাগবে, ডিপ্রেশন থেকে তো অন্তত মুক্তি পাবো। আর বললাম না যে আমি শারীরিকভাবে মানসিক যন্ত্রণার চেয়ে শারীরিকভাবে আমি খুবই অসুস্থ। যাই আলহামদুলিল্লাহ, এখন আমার ট্রিটমেন্ট শেষ, আমি সুস্থ আছি সবার দোয়ায়, মুরব্বির দোয়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমি এখন ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। জানি না কতদিন এভাবে তোমাদের মাঝে থাকতে পারবো, আমার জন্য দোয়া করবা সবাই। তো এই পাশে আমার সবজিটা প্রায় হয়ে আসছে, ধন্যবাদ দিয়ে দিচ্ছি। সবজিটা বললাম না যে এটা কালারটা যাতে সঠিক থাকে, এর জন্য আমি তেল মরিচ মশলা সব কিছু একদম কম দিচ্ছি। আর আজ খাওয়াই হবে এটা দিয়ে, আর কালকের একটু তরকারি আছে, এটা দিয়ে আজকে দুপুরের খাবার চলে যাবে। আর বুড়িটা এদিকে আস্তে আস্তে সিদ্ধ হতে থাক। আর ছাদে যাওয়ার কারণে রান্না বান্নাটা এমনিতেই প্রায় 2টার কাছাকাছি বেজে গেছে। তো রান্না বান্না শেষ, গা গোসল দিয়ে নামাজ কালাম শেষ করে খাওয়া দাওয়ার পর্ব চলবে আর কি। একটু রেস্ট করব, তারপরে বুড়িটা দ্বিতীয় রান্না শুরু করব। তো চলে আসলাম সন্ধ্যার পর পর। ওই যে বললাম না যে বুড়িটা আমি 2বার রান্না করব। আসলে কি ছোটবেলা থেকে দেখে আসছে আমার মা এইভাবেই রান্না করে, তোমরা করে দেখতে পারো, খুবই ভালো লাগে, খেতে খুব সুস্বাদু হয়। এই যে আমার বুড়ির এই পর্যায়ে সিদ্ধ হয়ে 1 কেজি বুড়ি দেখো কতটুকু হয়ে গেছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে। এখন আমি এখানে দিয়েছি 3টা এলাচ আর 2-3টা দারচিনি, সেম সেম কিছু কিছু মশলা আর কি, এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আগেও দিয়েছি, কিছুটা কম দিছি, ওইটা আমি এখন এই যে এই পর্যায়ে দিয়ে দিছি। তো এই যে দেখো আমার রান্নাটা এখন পুরোপুরি কমপ্লিট হয়েছে, তখন ছিল হাফ, এখন হয়েছে ফুল। তো আমার বুড়ির রান্নাটা কেমন হয়েছে, বিশেষ করে আমার মার এইভাবে রান্না করে, আমার মায়ের পদ্ধতিতে আমিও রান্নাটা শিখেছি। ভালো হলে বলবা, কারণ মায়ের হাতের রান্নার সিস্টেমই আলাদা, তাই না? তো পরের দিন সকালবেলা আমার বুড়ির রান্না কমপ্লিট, এখন ভাজা ভাজা লাল লাল করে তো নাস্তা খেতে নিয়ে আসলাম। এই বুড়িটা সচরাচর রুটি দিয়ে খেতে ভালো লাগে, আর তোমার হচ্ছে মুড়ি দিয়ে, কার কাছে কোনটা ভালো লাগে কমেন্ট করে জানাবা। আমার সকালবেলার নাস্তা আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। সবাই ভালো থেকো, আল্লাহ।